প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বে আমরা আজকে কিছু রুলস শিখব। ওকে, কিছু রুলস শিখব। আচ্ছা দেখো, আমরা ছোটবেলায় একটা রুলস শিখছিলাম না? আমরা তো এটা সবাই জানি, কি যে আমার সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়, তাহলে আমার যে ভার্ব আছে সেই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, এটা আমরা ছোটবেলায় শিখছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও কি হবে? প্লুরাল হবে। যাই হোক, তো আগে আমরা এটা শিখি যে সাবজেক্ট আমার সিঙ্গুলার, ভার্বও আমার সিঙ্গুলার। এবারে আসো, এটা একটা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন একটা উদাহরণ দেয়া যাক। যেমন আমি যদি বলি আই, এরপরে একটা ড্যাশ দিলাম। ওকে, আই ড্যাশ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওকে, খেয়াল করো, এখানে একটা আমরা সেন্টেন্স লিখছি না, আই ড্যাশ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এই রুলসটা তো আমরা ছোটবেলা থেকেই জানি, ঠিক না? আচ্ছা দেখো, আই এর পরে এখানে কি আর হবে? উত্তর হচ্ছে না, আর হবে না। কেন? এইখানে আমার যে সাবজেক্টটা আছে না, যে এই সাবজেক্টটা আমার আছে, এই সাবজেক্টটা কি? এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক কি না? তো যেহেতু এখানে আমার সাবজেক্টটা সিঙ্গুলার, সেহেতু আই এর সাথে আর যাবে না। আই এর সাথে কি যায়? এম যায়। এখন আই এর সাথে কিন্তু ইসও যায় না। যাই হোক, ওগুলো আমরা পরে শিখবো। তাহলে এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার, এখানে আমার সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে আমার যে ভার্বটা আছে সেটাও কি হয়েছে? সিঙ্গুলার ভার্ব আমাকে নিতে হয়েছে। কথা বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার না? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন হচ্ছে শি ইজ মাই সিস্টার। আচ্ছা দেখো, এখানে শিটা কি? শিটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা কি? সিঙ্গুলার, ঠিক কি না? এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, এই যে ইজ যেটা দেখতে পাচ্ছ না, এই ইজটা কিন্তু হচ্ছে কি? সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। ওকে ফাইন। এবার আসো, শি এর সাথে কি কখনো আর হয় নাকি? উত্তর হচ্ছে না, শি এর সাথে সর্বদা ইজ হয়। কেন হয়? ওই যে এইটা যে সিঙ্গুলার, শিটা কি? শিটা হচ্ছে সিঙ্গুলার, শিটা সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, যার কারণে এখানে আমার যে ভার্বটা আছে, ভার্বটা আমি কি? সিঙ্গুলার ভার্ব নিয়েছি, এখানে আর হবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এগুলা কি পরীক্ষায় আসবে? উত্তর হচ্ছে এত সহজ জিনিস পরীক্ষায় আসবে না। এই রুলস থেকে যেটা করতে পারে সেটা আমি এখন দেখাচ্ছি যে কি রকমের কোয়েশ্চেনটা আসতে পারে। আচ্ছা দেখো, এবার আরো একটা উদাহরণ দেই, যে আমি যদি বলি যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস dash the number of students on the increase, increase কি লিখলাম? the number of students dash on the increase। কোয়েশ্চেন হচ্ছে এই ড্যাশের জায়গায় কোন ভার্বটা বসবে। এখানে আমি কি সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো? এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন অনেকেই কিন্তু বলবে যে ভাইয়া দ্য নাম্বার অফ স্টুডেন্টস, অনেকে এটা দেখে মনে করবে যে এটা মনে হয় প্লুরাল আছে, তাই না? এখানকার সাবজেক্ট মনে হয় প্লুরাল। অনেকে কি করবে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস এই জায়গায় আর বসাবে, কিন্তু যখনই আর বসাবে তখনই তার অ্যান্সারটা ভুল হবে। কেন ভুল হবে? আর আচ্ছা, কেন আর বসাবে? এই যে এখানে এস আছে না,
এখানে ওরা কিন্তু এসটাকে দেখে, এই যে স্টুডেন্টস, এটাকে দেখে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তারা মনে করবে যে অনেকগুলা ছাত্র, তাই না, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই কারণে কিন্তু ওরা এখানে আর বসাবে, আর যখনই আর বসাবে তখনই কিন্তু সে ভুল করবে। তাহলে এইখানে আসলে আর হবে না। তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার কি? এখানকার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। ঠিক আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অন দ্য ইনক্রিজ। এখন প্রশ্ন হচ্ছে ইজটা কেন আসলো, তাই না? আপনি তো বললেন এখানে কিন্তু আসলে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে দ্য নাম্বার। কথা বুঝে গেছে? দ্য নাম্বার এটা হচ্ছে সাবজেক্ট। এখানে স্টুডেন্টস থাকে, এখানে প্লুরাল আছে, স্টুডেন্টসটা কি এখানে প্লুরাল, বাট আমরা এই প্লুরালটাকে কি করতেছি না, গ্রহণ করতেছি না, আমরা দ্য নাম্বারটাকে গ্রহণ করতেছি। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অন দ্য ইনক্রিজ। কথা বুঝে গেছে? তাহলে আমি যদি একটু শর্টকাটে লিখি, যখন কোনো সেন্টেন্স শুরু হবে দ্য নাম্বার দিয়ে, দ্য নাম্বার অফ, এরপরে আমার এই জায়গায় প্লুরাল থাকলো, এরপরে এই জায়গায় আমার প্লুরাল যদি নাউনও থাকে, তাও আমি এইখানে যে ভার্বটা বসাবো না, সেই ভার্বটা আমি কি বসাবো, সিঙ্গুলার বসাবো। এটা কি বোঝা গেছে? তাহলে এই যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অন দ্য ইনক্রিজ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস বা একটা উদাহরণ, যে এখানে তাহলে আমার ইজটা কেন আসলো, ইজটা আসছে এই যে দ্য নাম্বারের কারণে। এটা কিন্তু দ্য নাম্বার, এটা কিন্তু এক বচন। এটা কি? এটা হচ্ছে এক বচন। এইটা এক বচন হওয়ার কারণে এখানে আমার যে ভার্বটা আমি ইউজ করতেছি, এটাও আমার কি হচ্ছে, সিঙ্গুলার। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এবারে আসো। এখন আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমার ভার্বও কি হবে, প্লুরাল হবে, ঠিক কি না? আমার ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমার ভার্বও প্লুরাল হবে। তো একটু আগে আমরা শিখলাম যে দ্য নাম্বার অফ, এরপরে আমরা কি দেখলাম, এরপরে আমাদের প্লুরাল কি ছিল, প্লুরাল নাউন ছিল। তারপরও আমরা এখানে যখন ভার্ব বসাইছি, ভার্বটা আমরা কি বসাইছি, সিঙ্গুলার বসাইছি, ঠিক না? আমরা সিঙ্গুলার বসাইছি। কেন সিঙ্গুলার বসাইছি? কারণ আমাদের সাবজেক্ট ছিল কি, দ্য নাম্বার। অপের পরে এই জায়গায় প্লুরাল নাউন আছে না কে আছে আমাদের দেখার টাইম নাই। আমাদের শুরুতেই আমরা পাইছি কি, দ্য নাম্বার, যেহেতু এটা সিঙ্গুলার, দ্য নাম্বার দিয়ে এক বচন বোঝায় কিন্তু দ্য নাম্বার, ঠিক আছে? সো যার কারণে আমরা এখানে ভার্বটাকে কি করছি, আমরা এখানে ভার্বটাকে তখন সিঙ্গুলার বসাইছিলাম, ইজ বসাইছি, ঠিক কিনা? এখন আসো, এখন আমার সাবজেক্ট হচ্ছে, তাহলে প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, এখন হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ভার্বও প্লুরাল। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে দ্য পিপল অফ বাংলাদেশ, যদি আমি বলি দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ ড্যাশ, কি হতে হবে, ড্যাশ ভেরি পুয়ার। ওকে, আচ্ছা, এইবার একটু খেয়াল করো তো, এই যে দ্য পিপল, ঠিক আছে, এটা দিয়ে কি একটা মানুষকে বোঝাচ্ছে? দ্য পিপল দিয়ে কি একটা মানুষকে বোঝাচ্ছে, না নাকি অনেক মানুষকে বোঝাচ্ছে, যেমন বাংলাদেশের মানুষ, ঠিক কি না? তো একটা মানুষকে কিন্তু বোঝাচ্ছে না, দ্য পিপল দিয়ে কিন্তু কখনো একটা মানুষকে বোঝাচ্ছে না। আচ্ছা, দ্য নাম্বার, যখন আমি বলছি, তখন কিন্তু এটা এক বচন ছিল, ঠিক কি না, মানে একটা সংখ্যা, তখন এটা এক বচন ছিল। কিন্তু এখন দ্য পিপল দিয়ে কিন্তু আসলে আর এক বচন বোঝাচ্ছে না। এখন এই দ্য পিপলের আগে যখন দা বসছে, তখন এখানে কিন্তু আসলে অনেকগুলা মানুষকে বোঝাচ্ছে। যেহেতু এখানে অনেকগুলা মানুষকে বোঝাচ্ছে বাংলাদেশের, সেহেতু তখন এখানে দ্য পিপল অফ বাংলাদেশের পরে কি হবে, আর হয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে দ্য স্টুডেন্টস ড্যাশ, আচ্ছা দেখো তো, দ্য স্টুডেন্টস, আচ্ছা আর একটু বড় করি, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ
ড্যাশ ভেরি ব্রিলিয়ান্ট। আচ্ছা, এইখানে আমার সাবজেক্ট কোনটা যদি আমি বলি, এখানে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে কে, দ্য স্টুডেন্টস, ঠিক না? এই যে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে অপের পরে কি আছে এটা আমার দেখার বিষয় না। সো দ্য স্টুডেন্টস, দেখো এখানে দায়ের পরে স্টুডেন্টস আছে, এখানে একটা এজ আছে, ঠিক কি না? এজ আছে, তার মানে এই জিনিসটা আমার কি আছে, প্লুরাল হিসাবে আছে। কথা বোঝা গেছে? যেহেতু এটা প্লুরাল সেহেতু আমি এখানে ভার্ব এখন কি নিব, প্লুরাল ভার্ব নিব। সো দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর ভেরি ব্রিলিয়ান্ট। তার মানে আমার ফার্স্ট যে চ্যালেঞ্জটা হচ্ছে এখানে ভার্ব বসানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার এই জায়গায় সাবজেক্টটা আসলে কিভাবে আছে, সাবজেক্টটা আমার সিঙ্গুলার নাকি প্লুরাল না এইটা বুঝতে হবে। যেমন ওই যে একটু আগে বললাম দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই সাবজেক্টটা দেখে মনে হইতে পারে যে এখানে মনে হয় দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এটা মনে হয় প্লুরালে আছে, এই জন্য আমি হয়তো বা ভার্বটা প্লুরাল নিয়ে আসলাম, কিন্তু এটা যখন আমি করব তখন না ভুল হবে, কারণ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার এটা এক বচন। কথা বুঝে গেছে? দ্য নাম্বারের পরে দ্য স্টুডেন্টস আছে, এটা হচ্ছে প্লুরাল, এটা বহু বচনে আছে। দ্য স্টুডেন্টস এটা বহু বচনে আছে, যেহেতু এটা বহু বচনে আছে এই কারণে আমি ভার্ব হিসেবে এখানে আর নিলাম। আশা করি এই সহজ রুলসটা বোঝা গেছে। আচ্ছা দেখো, আমরা এখন আরেকটা রুলস শিখি, ঠিক আছে? 2 নাম্বার একটা শিখি। যেমন তার আগে আমি একটা উদাহরণ দিই, আমি উদাহরণ দিয়ে শেখাচ্ছি, ঠিক আছে? আর রুলসগুলা বাদ দিয়ে আমি একটার পর একটা আসতেছি। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে দ্য এয়ার ওকে ড্যাশ এয়ার ড্যাশ জেন্টল, দ্য এয়ার জেন্টাল। এখন এখানে না একটু বুঝতে হবে যে মাঝখানে আমি কোন ভার্বটা ইউজ করব, ঠিক না? যে দ্য এয়ারের পরে এখানে কি আমি আর দিব না ইজ দিব? এবার একটু খেয়াল করো, এই যে এয়ার, ঠিক আছে, এই এয়ারটা কিন্তু হচ্ছে একটা নাউন, ঠিক কি না? ভালো, এটা আবার কোন ধরনের নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন এটা? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ভালো কথা। অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না। মনে পড়ছে? যেগুলো চোখে দেখা যায় না, যেগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখছো না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কিন্তু সবসময় ভার্বটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সবসময় আমার সিঙ্গুলার ভার্ব বসে। কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে দ্য এয়ার, ঠিক আছে, দ্য এয়ার এইটার পরে আমার তাইলে কোন ভার্ব বসবে? দ্য এয়ার এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে আমার কোন ভার্ব বসবে? আমার এখানে ইজ বসবে, এখানে আমার আর বসবে না। দ্য এয়ার আর জেন্টাল হয় না, দ্য এয়ার ইজ জেন্টাল হয়। তার মানে এক কথায় অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আর কি 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 জিনিস আর চোখে দেখা যায় না? অনেস্টি কি চোখে দেখা যায়? দেখা যায় না। এই যে একটা পড়ছিলাম না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে পড়ছিলাম না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পড়ছিলাম না? তাহলে এইখানে যে অনেস্টি দেখতে পাচ্ছি, এই অনেস্টিটা কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে? তুমি কি কারো সততা দেখতে পাও? সততা কিন্তু দেখা যায় না। তাহলে যে জিনিসগুলো দেখা যায় না, এই রকমের যে নাউনগুলো আছে সেগুলোর পরে আমার যে ভার্ব থাকবে সেই ভার্বটা কি হবে? সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমি না কিছু লিখতেছি, দেখো এগুলোকে চিনতে পারো কিনা। পুওর, ওকে, ব্রেভ, তারপরে হচ্ছে টিমিড, আচ্ছা এরপরে হচ্ছে পিউয়াস, PIOUS, আচ্ছা এরপরে হচ্ছে রিচ, RICH, রিচ। আচ্ছা,
এই যে ওয়ার্ডগুলা লিখলাম না, এই ওয়ার্ডগুলাকে দেখে কি মনে হচ্ছে? এই ওয়ার্ডগুলাকে দেখে কি তোমার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মনে হচ্ছে না? পুয়ার, ব্রেভ, টিমিড, পিওয়াস, রিচ, এগুলা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ, ঠিক কি না? এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ। এইবার আসো, এই অ্যাডজেক্টিভগুলার পাশে মানে সামনে আমি যদি দা বসাই দেই, দ্য পুয়ার, তারপরে দ্য ব্রেভ, তারপরে হচ্ছে দ্য টিমিড, তারপরে হচ্ছে দ্য পিওয়াস, তারপরে হচ্ছে দ্য রিচ, বসাইছি কিনা? এইবার আসো, তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে আমি কি বসাইছি? দা বসাইছি। আর দাকে কিন্তু বলা হয় ডিটারমিনার। কি বলা হয় দাকে? দাকে বলা হয় ডিটারমিনার। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমি যে দা বসাইছি মানে ডিটারমিনার বসছে, এখন এদের পরে কি বসবে? অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোর পরে আমার কোন ভার্বটা বসবে? এটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক কি না? ওকে, গুড, ভেরি গুড, দা প্লাস অ্যাডজেক্টিভ, ফাইন। দ্য পুয়ার, এরপরে কি আমার সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে? মনে রাখবা, যখনই আমার এইরকম অ্যাডজেক্টিভ থাকবে, পুয়ার, ব্রেভ, টিমিড, পিওয়াস, রিচ, ঠিক আছে, এরকম অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যখন ডিটারমিনার হিসাবে ডিটারমিনার দা বসবে, দাকে কি বলা হয়? ডিটারমিনার বলা হয়, মুখস্থ। তাহলে দা বসবে তখন। আর যখন এটা আমার সাবজেক্ট হচ্ছে, এখন কি দ্য রিচ, দ্য পিওয়াস, দ্য টিমিড, দ্য ব্রেভ, দ্য পুয়ার, এগুলো হচ্ছে আমার এখন সাবজেক্ট। তাহলে এইটা আসলে এখন সিঙ্গুলার না প্লুরাল? যখন দেখবা যে অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার দা বসছে, তখন বুঝে নিতে হবে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা আমার প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে। আর সাবজেক্ট যদি প্লুরাল কমন নাউনে পরিণত হয়, তার মানে এখন যে ভার্বগুলা নিব সেগুলাও কি হবে? আমার প্লুরাল হবে, ঠিক কি না? সেগুলা কি হবে আমার? সেগুলাও প্লুরাল হবে। সেগুলাও কি হচ্ছে? প্লুরাল হচ্ছে। ওকে, সেগুলাও কি হচ্ছে? প্লুরাল হচ্ছে, প্লুরাল হচ্ছে। ওকে, তাহলে এটাও কি হবে? এটাও আমার প্লুরাল হবে। এখন প্লুরাল হিসাবে আর বসতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, দ্য পুয়ার আর। ওকে, যাই হোক, এখানে কি ভার্ব বসবে সেটা দেখা যাবে। তবে দ্য পুয়ার এরপরে আমার ভার্বটা কি বসতেছে? প্লুরাল বসতেছে, ঠিক কি না? ওকে, তাহলে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আর বসে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে? আর বসে। দ্য পুয়ার আর, দ্য ব্রেভ আর, দ্য টিমিড আর, দ্য পিওয়াস আর, দ্য রিচ আর। ওকে, সো এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের, এইভাবে কিন্তু রুলসগুলো একটার পর একটা চলে যাচ্ছে, সো এগুলো মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা রুলসে যাই, ঠিক আছে? অ্যান্ডের রুলসে যাই। ধরো আমি বললাম যে আমার এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে। কি সাবজেক্ট আছে? সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, ফাইন। আমার সিঙ্গুলার সাবজেক্ট এখানে আছে। এই সিঙ্গুলার সাবজেক্টটা অ্যান্ড দিয়ে যুক্ত আরেকটা সিঙ্গুলার সাবজেক্ট আছে। আমার কথা বুঝতে পারছো? সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট মানে একই সেন্টেন্সে আমার দুইটা সিঙ্গুলার সাবজেক্ট পাইছি। আচ্ছা, একটা উদাহরণই দেই। যেমন ধরো এরকম একটা সেন্টেন্স, এটা হচ্ছে কি? রিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। আচ্ছা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে আর হবে না কি হবে আমি জানি না, এখানে আর হবে না কি হবে আমি জানি না। আচ্ছা, এই যে রিনা, এটা কি? রিনা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। বিনা, বিনা কি? বিনা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তো দুইটা সিঙ্গুলার সাবজেক্টকে কে যুক্ত করছে? অ্যান্ড যুক্ত করছে না? দুইটা সিঙ্গুলার সাবজেক্টকে কে যুক্ত করছে? অ্যান্ড যুক্ত করছে। তো যখন এরকম দুইটা সিঙ্গুলার সাবজেক্ট কে অ্যান্ড যুক্ত করতেছে, তখন এখানে আর হবে না ইজ হবে? তখন কিন্তু এখানে আর হবে। এই যে একটা, এই যে একটা, মিলে কয়টা হয়েছে? দুইটা। দুই কি প্লুরাল না? দুই হচ্ছে প্লুরাল। সো দ্যাটস ওয়াই এখানে যে আমরা ভার্বটা ইউজ করছি সেটাও আমাদের প্লুরাল হবে। কথা বুঝে গেছে? ওকে, এই রুলসটাও তাহলে শেষ। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কি বললাম বলো তো? আমরা কিন্তু একটু আগেই বললাম যে কি, এইখানে একটা সিঙ্গুলার নাউন, ঠিক কি না? এইখানে একটা সিঙ্গুলার নাউন কি দিয়ে যুক্ত ছিল? অ্যান্ড দিয়ে আরেকটা সিঙ্গুলার নাউনের সাথে যুক্ত ছিল।
আরেকটা সিঙ্গুলার নাউনের সাথে কি ছিল, যুক্ত ছিল। যখন এইরকম কন্ডিশনে ছিল তখন আমার ভার্বটা কি ছিল, তখন আমার ভার্বটা হয়েছিল প্লুরাল, ঠিক কি না? তখন আমার ভার্বটা প্লুরাল হয়েছিল। এইবার আসো, এই সেম জিনিসটাই সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার নাউন আছে। এবার না ভার্বটা আমার আবার সিঙ্গুলার হয়ে যাবে। কিভাবে হবে খেয়াল করো। সিঙ্গুলার নাউন এটা কি একটা, সিঙ্গুলার নাউন এটাও একটা, একটা একটা মিলে দুইটা, কি দিয়ে যুক্ত আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ভার্ব হইছে আমার প্লুরাল। কিন্তু যখন, খেয়াল করো, কিন্তু যখন দুইটা সিঙ্গুলার নাউন দিয়ে একই বস্তু বা ব্যক্তিকে বুঝাবে তখন ভার্বটা কি হবে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। জটিল মনে হচ্ছে? খেয়াল করো, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন দুইটা নাউন আছে, এই দুইটা নাউন দিয়ে যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন কিন্তু আমার ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, একটু আগে আমি উদাহরণ দিছিলাম রিনা প্লাস পারভিনের, ঠিক কি না? রিনা অ্যান্ড পারভিন বা রিনা অ্যান্ড বিনা, কি বলছিলাম, আর ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস বলছিলাম কি না? রিনা হচ্ছে তোমার আলাদা একটা মানুষ, বিনা হচ্ছে তোমার আলাদা একটা মানুষ, তার মানে দুইজনই আলাদা, যার কারণে আমি এখানে আর ব্যবহার করছি। কিন্তু ধরো বাই চান্স রিনা আর বিনা যদি একটা মানুষই হইতো, রিনা আর বিনা যদি একজনই হইতো, তাহলে কি আমি এখানে আর ইউজ করতাম? উত্তর হচ্ছে না। কিন্তু এইটা কিন্তু এই জগতে সম্ভব না, দুইটা মানুষ কখনো এক হইতে পারে না, ঠিক আছে? এই কারণে, এবং যদি দুইটা মানুষ এক হয় আমি কিভাবে বুঝবো রিনা আর বিনা দুইজন এক মানুষ? একটা ব্যক্তির দুইটা নাম থাকতে পারে, কিন্তু আমি তো রিনাকেও চিনি না বিনাকেও চিনি না, টিচার যে কোন রিনা বিনার কথা বলছে আমি তো জানি না। এই কারণে এই সমস্যাটার উৎপত্তি যেন না হয়, এই কারণে এই রুলসের মধ্যে কি ঢুকাই দিছে জানো? এই রুলসের মধ্যে ওরা ঢুকাই দিছে যে এখানে তাহলে পদের নাম হবে, অর্থাৎ এইখানেও পদ, কি বললাম, যে এইখানেও পদ অ্যান্ড এইখানেও পদ। সো দুইটা পদ যখন একই ব্যক্তি বা একই বস্তু বা একই চেয়ারকে নির্দেশ করবে তখন আমি যে ভার্বটা ইউজ করব সেটা আমার সিঙ্গুলার ভার্ব হবে। বিষয়টা বুঝো নাই? পদ যেটা এটাও কিন্তু নাউন, ঠিক আছে? এখানে যে পদটা আছে এটাও কি নাউন, ঠিক আছে? জিনিসটা অনেক জটিল মনে হচ্ছে না? এত জটিল ভাবার কোনো কারণ নাই। এবার আসো একটু সহজ করে বুঝাই। একটা উদাহরণ দিই, দেখো যে দ্য এমপি, আচ্ছা দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, দ্য এমপি অ্যান্ড মিনিস্টার অফ, অফ কি হবে, অফ দ্য সংসদ, অফ দ্য সংসদ, মনে করো এইখানে আমরা একটা ফাঁকা দিয়ে কাম দিলাম, ব্র্যাকেটে কি আছে, কাম আছে। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, এইখানে দ্য এমপি এটা একটা নাউন, মিনিস্টার একটা নাউন, কি দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। একটু আগে আমরা কি পড়ছিলাম, যে দুইটা নাউন, ঠিক আছে, কি পড়ছিলাম, যে দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্ব এখানে কি করব, হয় প্লুরাল নিব, ঠিক কি না? কিন্তু এখন এখানে একটা জিনিস খেয়াল করো, দ্য এমপি মানে এইখানে এই এমপি মানে এই যে মানুষটা না, এই মানুষটাকেই কিন্তু আসলে এমপি বলতেছে, কথা বুঝা গেছে? আবার এই মানুষটাই হচ্ছে মিনিস্টার। এখন আসো মন্ত্রী, এখন মন্ত্রী হইতে গেলে কিন্তু একজন আগে এমপি হইতে হয় এবং এমপি থেকেই কিন্তু মন্ত্রী হয়, ঠিক আছে? তো মন্ত্রী হওয়ার শর্ত হচ্ছে তোমাকে আগে এমপি হইতে হবে। তাহলে এই মানুষটা কি করছে, এই মানুষটা হচ্ছে ওবায়দুল কাদের, এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে ওবায়দুল কাদের। এখন ওবায়দুল কাদের যে মন্ত্রী হইছে সে কিন্তু মন্ত্রী হওয়ার আগে তাকে এমপি হইছে, তাহলে এই ওবায়দুল কাদেরকেই কিন্তু আমরা এমপি নামেও চিনি, মন্ত্রী নামেও চিনি। তো এই ওবায়দুল কাদেরই কিন্তু দেখো এইখানেও এই প্রথম জায়গাটাও দখল করছে, ঠিক আছে? দ্বিতীয় জায়গাটাও ওবায়দুল কাদের দখল করছে। যেহেতু ওবায়দুল কাদের দুইটা জায়গায় দখল করছে এবং কিন্তু ওবায়দুল কাদের তো একজন, যেহেতু ওবায়দুল কাদের একজন সেহেতু এইখানে আমরা তখন লিখতেছি কি ইজ, ঠিক আছে? সো দ্য এমপি অ্যান্ড মিনিস্টার অফ দ্য সংসদ ইজ কামিং,
কি কথা বুঝছো? তার মানে ওবায়দুল কাদের সে কি সংসদে আসতেছে, কথা বুঝে গেছে? সো দ্য এমপি অ্যান্ড মিনিস্টার এই ওবায়দুল কাদেরকেই বোঝাচ্ছে, এই ওবায়দুল কাদেরই এমপি, এই ওবায়দুল কাদেরই মিনিস্টার। এখন আসো, যদি বাই চান্স, ধরো বাই চান্স যদি মনে করো যে এখানে মিনিস্টার আছে না, এই মিনিস্টারের আগেও যদি দা বসতো, কি বসতো? দা বসতো, দা এমপি অ্যান্ড দা মিনিস্টার, তখন কিন্তু এখানে আবার ইজ হইতো না, এখানে কি হইতো তখন? আর হইতো। প্রশ্ন হইল কেন? পার্থক্যটা খেয়াল করো, এখানে এমপির আগে দা বসছে, এখানে মিনিস্টারের আগে দা বসছে। সো যখন এখানে এমপির আগে একটা আর্টিকেল বসছে, এখানে মিনিস্টারের আগে যখন আরেকটা আর্টিকেল বসছে, তখন এই এমপি দিয়ে একটা মানুষকে বুঝাইছে, আর এই যে মিনিস্টার, এই মিনিস্টার দিয়ে আরেকটা মানুষকে বুঝাইছে। কথা বুঝে গেছে? আরেকটা মানুষকে বুঝাইছে। যেহেতু এবার আলাদা আলাদা মানুষকে বুঝাইলো, তার কারণে এখানে এবার আর কামিং হইলো। এইবার আসো, প্রশ্ন হইলো আচ্ছা সবই তো বুঝলাম, আর হইলো, প্লুরাল হইলো, সিঙ্গুলার হইলো, কামিং আবার কেন হইলো? এটা না কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হয়েছে। আমি এটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিয়েছি। দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সংসদ আর কামিং। কথা বুঝে গেছে? ভার্বের সাথে কামিং এর সাথে আইএনজি যোগ করার কারণে আমাকে এখানে আর না হলে ইজ ব্যবহার করতে হতো, অক্সিলারি ভার্ব, যেটা আমরা আগে পড়ছিলাম। যাই হোক, এতটুকু তো বুঝছো যে এখানে আর হইলো না ইজ হইলো। কি কেন হইলো? যখন দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার দুইটা আলাদা আলাদা মানুষকে বোঝাচ্ছে, তখন সংসদ, তখন এখানে কি হইলো? আর হইলো, আর কামিং হইলো। আর যখন দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, মানে আর্টিকেল ছিল না মিনিস্টারের পূর্বে, দা ছিল না, তখন কিন্তু একটা মানুষকে বুঝাইছে, মানুষটার নাম কি? ওবায়দুল কাদের। মানুষটার নাম হচ্ছে ওবায়দুল কাদের। তো যখন এই ওবায়দুল কাদেরকে বুঝাইছে, তখন এখানে আমার কি হইছে? ইস হইছে, তখন কিন্তু দা ছিল না। কিন্তু যখন আমার এখানে দা হইছে, তখন কিন্তু এখানে আবার ইস হবে না, তখন এখানে হবে আর। ঠিক আছে, তখন কিন্তু ওবায়দুল কাদেরকে বোঝায় নাই। আশা করি এই জিনিসটা বুঝছো, এটা মেমোরিতে গেঁথে রাখো। তাহলে এখানে কি পয়েন্ট কোনটা? কি পয়েন্ট হচ্ছে আমার সেন্টেন্সের মধ্যে দা এমপি অ্যান্ড দা মিনিস্টার দিয়ে ওই যে দুইটা আলাদা আলাদা নাউন, দুইটা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাইছে, তখন আমি আর বসাইছি। কিন্তু এইখানকার নাউন আর এখানকার নাউন দিয়ে যখন শুধু একজনকে বোঝাবে, তখন আবার এইখানে সিঙ্গুলার হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে ওকে ফাইন। ওকে, এবার আসো আমরা আরেকটা রুলস শিখি। আচ্ছা দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ইচ থাকে, তারপরে হচ্ছে সামবডি থাকে, সামবডি, ইচ, সামবডি, সামওয়ান, ঠিক আছে, ইচ, সামবডি, সামওয়ান, তারপরে হচ্ছে এভরি, ঠিক আছে, এভরি থাকে, কিংবা যদি ধরো যে এভরিওয়ান থাকে, এভরিওয়ান থাকে, তারপরে হচ্ছে সামথিং থাকে, সামথিং, তারপরে হচ্ছে এনিওয়ান থাকে, কি থাকে? এনিওয়ান। ওকে, এরপরে যদি হচ্ছে নান থাকে, এরপরে যদি নোবডি থাকে, ঠিক আছে, এরপরে যদি হচ্ছে এনিবডি থাকে, এনিবডি থাকে, তো তারপরে যদি হচ্ছে এনিথিং যদি থাকে, এনিথিং, যদি এই ওয়ার্ডগুলো যদি হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে থাকে, কি হিসেবে থাকে? যদি এই ওয়ার্ডগুলা আমার হচ্ছে সাবজেক্ট হিসেবে থাকে, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এগুলোর পরে আমি যে ভার্বটা ইউজ করব সেটা হবে আমার সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কথা বুঝে গেছে? ইচ, সামবডি, সামওয়ান, এভরি, এভরিওয়ান, সামথিং, এনিওয়ান, নান, নোবডি, এনিবডি, এভরিথিং, এগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমি যে ভার্বটা বসাবো সেটা আমার সিঙ্গুলার ভার্ব বসবে। কথা বুঝে গেছে?
কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। আচ্ছা, একটা উদাহরণ যদি আমি দেই, দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ প্রেজেন্ট ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ প্রেজেন্ট ইয়েস্টারডে দিলাম। ওকে, ইয়েস্টারডে বানানো হচ্ছে ইয়েস্টারডে। তার মানে এটা কিন্তু পাস্ট টেন্সে ইয়েস্টারডে থাকার কারণে এখন আমি এখানে যে ভার্বটা বসাবো এটা আমাকে কোন টেন্সে বসাইতে হবে? পাস্ট টেন্সে বসাইতে হবে। আচ্ছা দেখো, তুমি এখন মনে করতে পারো যে ভাইয়া একটু আগে তো আপনি শিখাইলেন যে অ্যান্ড দ্বারা যখন দুইটা আলাদা আলাদা নাউন, অ্যান্ড দিয়ে যখন দুইটা আলাদা আলাদা নাউন যুক্ত থাকে, যেমন ইচ বয় ইচ গার্ল, মনে হচ্ছে বয় গার্ল, তার মানে তো আলাদা আলাদা ভিন্ন সত্তা, ঠিক কি না? তাহলে এই ক্ষেত্রে মনে হয় এখানে আমি প্লুরাল কিছু বসাবো, কিন্তু এইবার আমি বলবো যে না, একটু দাঁড়াও। দেখো এখানে আমার সাবজেক্ট হিসেবে কি আছে দেখো তো, ইচ কথাটা আছে কি না বলো? ইচ বয়, এখানেও কি আছে? ইচ আছে। যেহেতু এখন দেখো, যেহেতু এখানে ইচ বয় এবং ইচ গার্ল, মানে আরও যদি স্পেসিফিকভাবে আমি যদি বলি, যেহেতু এখানে আমার ইচ শব্দ আছে, মানে ইচটা যেহেতু আমার সাবজেক্টের ভূমিকায় আছে, সেহেতু আমার এখন এইখানে যে ভার্বটা বসাইতে হবে সেটা আমার সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। সিঙ্গুলার কি হবে? সেটা হচ্ছে ওয়াস হবে, ঠিক কি না? ওয়াজ বসাইতে হবে। কেন বসাইলাম না? কারণ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে অতীতকে নির্দেশ করে, যেহেতু অতীতকে নির্দেশ করে তাই আমার এই সেন্টেন্সটা হচ্ছে অতীতকালের। তাহলে ইচ থাকার কারণে আমি এখানে ভার্বটা কি বসাইলাম? সিঙ্গুলার বসাইলাম। ঠিক আছে, ওই যে বললাম যে ইচ, সামবডি, সামওয়ান, ঠিক আছে, নোবডি, এনিথিং, এনিবডি, সামথিং, এগুলো থাকলে আমার ভার্বটা কি বসাইতে হবে? সিঙ্গুলার বসাইতে হবে। আশা করি এই রুলসটা বোঝা গেছে। আরেকটা উদাহরণ দিই, দেখো, everybody dash present in the meeting প্রশ্ন হচ্ছে এভরিবডি, এরপরে কি হবে? ওই যে আবার বললাম, এভরিবডি, ইচ, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামথিং, নান, ঠিক আছে, নোবডি, এগুলোর পরে ভার্ব আমার কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। যেহেতু সিঙ্গুলার হবে, এখানে এভরিবডির পরে ইজ হবে। এভরিবডির পরে কখনো আর হয় না, কিন্তু এভরিবডি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং কখনো হয় না। এভরিবডির সাথে ইজ হয়, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এরপরে সিঙ্গুলার হয়, ওয়াজ হয়, ঠিক আছে, ইজ হয়, কিন্তু কখনো প্লুরাল হবে না। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই, সেটা হচ্ছে এই যে থার্ড পারসন, নাম শুনছো না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ যদি আমি দেই, যেমন ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ কি? ইট। এখন আসো, ইটের পরে আমি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? একটা প্রশ্ন থাকতে পারে না? দেখো, ইটটা কি? ইটটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ইট হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার। এখন আসো, যেহেতু ইটটা হচ্ছে আমার থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার, তার মানে আমার এখানে ভার্বের মধ্যে থেকেও কি বসাইতে হবে? সিঙ্গুলার ভার্বটা বসাইতে হবে, ঠিক কি না? এখন আসো, হ্যাভ সিঙ্গুলার না হ্যাজ সিঙ্গুলার? অনেক বড় একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় অনেকে। মনে রাখতে হবে, হ্যাজটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ফর্ম। কথা বুঝে গেছে? এই কারণে তুমি দেখবা ইটের পরে সবসময় হ্যাজ থাকে, ইটের পরে কিন্তু কখনো কি থাকে না? ইটের পরে কিন্তু কখনো হ্যাভ থাকে না, ইটের পরে হ্যাজ থাকে। কথা বুঝে গেছে? আচ্ছা দেখো, এবার একটা না কঠিন উদাহরণ দেই, ঠিক আছে? কঠিন উদাহরণ বলতে আবার কি বোঝাচ্ছি, দেখো একটা উদাহরণ আমি লিখি, দেখো, যে লিখলাম কি, দ্য পিউপিলস, কি লিখলাম? দ্য পিউপিলস ইচ, দ্য পিউপিলস ইচ, এইখানে মনে করো ব্র্যাকেটে লিখলাম হ্যাভ, ঠিক আছে, মানে এখানে
কি হবে আর কি, দ্য পিউপিলস, আচ্ছা হ্যাভ না দিই, এখানে মনে করো যে ড্যাশ দিলাম। হ্যাঁ, দ্য পিউপিলস ইজ ড্যাশ, এরপরে দিলাম হচ্ছে টু টেক দ্য কম্পিটিশন, টু 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 টেক দ্য কম্পিটিশন, কি দিলাম, টু টেক দ্য কম্পিটিশন, ওকে, খুবই ভালো। দ্য পিউপিলস ইচ ড্যাশ টু টেক দ্য কম্পিটিশন, এখন এখানে হয় হ্যাভ বসবে না হয় হ্যাজ বসবে। এখন আসো, ওই যে বলছিলাম, দেখো হ্যাভ কিন্তু বসে কোথায়, প্লুরালের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাজ কখন বসে, সিঙ্গুলারের ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে যে রুলসটা পড়ছিলাম না, সেই রুলসে মানে বলছিলাম যে সাবজেক্ট হিসেবে যদি ইচ থাকে তখন কিন্তু আমাদের যে ভার্বটা নিতে হয় সেটা হচ্ছে সিঙ্গুলার নিতে হয়। তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে হ্যাজ বসার কথা, ঠিক কি না? কিন্তু দ্য অ্যান্সার, এখানে অ্যান্সার হচ্ছে যে না, এখানে হ্যাজ বসবে না, কারণ ইচটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আসতেছে না। কথা বুঝে গেছে? এখানে দেখো দ্য পিউপিলস, খেয়াল করো এখানে একটা এস আছে, ঠিক কি না? সো যেহেতু দ্য পিউপিলস, এটা যেহেতু এই সাবজেক্টটা যেহেতু কি বলতো, প্লুরাল, কথা বুঝে গেছে, প্লুরাল, এবং এই ইজটা কিন্তু এই প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করতেছে, ঠিক কি না? যেহেতু এই ইজটা এই প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করতেছে, আর দ্য পিউপিলস এখানে যেহেতু আলাদাভাবে এস আছে, ঠিক না? পিউপিল সিঙ্গুলার, পিউপিলস হচ্ছে প্লুরাল। ওকে, সো যেহেতু এখানে এস আছে, আমরা ছোটবেলায় পড়ছিলাম না, মনে আছে যে এস বা ইএস থাকলে প্লুরাল হয়ে যায়। সো এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, ঠিক কি না? সো এখন আসো, এখানে তুমি হ্যাভ বসাবা নাকি হ্যাজ বসাবা? তাইলে এখানে কিন্তু তোমাকে প্লুরাল বসাইতে হবে, হ্যাভ বসাইতে হবে। সো দ্য পিউপিলস ইচ হ্যাভ টু টেক দ্য কম্পিটিশান। কেন হ্যাভ বসাইলাম? কারণ এখানে আমার প্লুরাল সাবজেক্ট আছে। আর ওই যে বলছিলাম হ্যাজ তাইলে কখন বসে, হ্যাজ বসবে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা মাথায় রাখবা, এটা কিন্তু অনেকে ভুলে যায়। কথা বুঝে গেছে? আচ্ছা হোক, এগুলো বাদ। তাহলে এই রুলসটা কি বোঝা গেছে যে ইচ থাকলেই যে আবার সবসময় আমরা এখানে এটা সিঙ্গুলার বসাবো তা না, আমাকে বুঝতে হবে যে ইচটা কি আমার সাবজেক্টের পজিশনে আছে। যেমন এর আগে যখন আমি ইচ বসেছিলাম তখন এই ইচটা ছিল এরকম যে ইচ বয়, ঠিক কি না? অ্যান্ড ইচ গার্ল ছিল, ঠিক কি না? ইচ গার্ল কি দিয়েছিলাম, প্রেজেন্ট ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, ঠিক কি না? ইয়েস্টারডে। তাহলে দেখো ইচ বয় এবং ইচ গার্লটা কিন্তু একদম সাবজেক্টের জায়গায় ছিল এবং তারা কিন্তু সাবজেক্ট ছিল, বাট এইখানে দেখো দ্য পিউপিলস এটা হচ্ছে সাবজেক্ট এবং ইচ এটা জাস্ট একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা আমার এই সাবজেক্টটাকে কি করতেছে, নির্দেশ করতেছে বা এই সাবজেক্টটাকে হেল্প করতেছে। তার মানে যেহেতু এটাও প্লুরালে আছে, তার মানে এখানে যে ভার্বটা নিছি এটাও আমার কি থাকবে, প্লুরাল থাকবে। কথা বোঝা গেছে? আচ্ছা এখন আসো, এবার আমরা আলাদা একটা উদাহরণে যাই। দেখো যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি না, যে ইউ, তারপরে হচ্ছে কমা দিলাম, এরপরে হচ্ছে হি অ্যান্ড আই, এরপর এখানে ড্যাশ দিলাম, এখানে দিলাম হচ্ছে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি বসবে, এখানে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো, প্রশ্ন আসতে পারে না? আচ্ছা খেয়াল করে একটু দেখো তো, ইউ দ্বারা একজনকে বোঝাচ্ছে, ঠিক কি না? ইউ দ্বারা এখানে একজনকে বোঝাচ্ছে, ওকে। হি দ্বারা এখানে আরেকজনকে বোঝাচ্ছে, হি দ্বারা এখানে আরেকজনকে বোঝাচ্ছে, আর আই দ্বারা এখানে আরেকজনকে বোঝাচ্ছে। তাহলে এখন আমাকে বলো তো, এখানে তিনটা মানুষকে বোঝাচ্ছে, ঠিক কিনা? ইউ, হি অ্যান্ড আই। তাহলে এখন আমাকে বলো এখানে কি আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারবো? যদি আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি তাহলে কি তাদের প্রতি আমার অন্যায় করা হবে না? এই তিনজনের প্রতি অন্যায় করা হবে না? যেহেতু এখানে তিনজন আছে সেহেতু আমাকে এখানে কি বসাইতে হবে, আর বসাইতে হবে। কথা বোঝা গেছে? ইউ, হি অ্যান্ড আই
আর ফ্রেন্ডস আমি এই তিনজনের সাথে, তাহলে এখানে যখন আমি প্লুরাল, কারণ এরা তো প্লুরাল ঠিক কিনা, তিনটা মানুষ আছে, এরা তো সিঙ্গুলার না, এরা তো প্লুরাল, এই কারণে আমি এখানে প্লুরাল ভার্ব বসাইছি। আশা করি এটাও বুঝতে পারছো এই উদাহরণটা, যে আমি কখন সিঙ্গুলার বসাচ্ছি এবং কখন প্লুরাল বসাচ্ছি।